একটা মিথ্যা তথ্য, আয়নাঘর। কোথায় আয়নাঘর? তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর। আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্যে খুন করছো। অকপটে মিথ্যা কথা আর কতদিন বলবেন হাসিনা আপা? একটু আমারে বললেন, এই যে বারবার বলে যাচ্ছেন কোথায় আয়নাঘর, কিসের আয়নাঘর, আজকে আপনাদের সেটাই প্রমাণ দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে সবচাইতে আলোচিত যে বিষয়টি ছিল তার ভিতরে অন্যতম একটা বিষয় ছিল আয়নাঘর। কেউ কেউ এটাকে নিয়ে অনেক সন্দেহভাজন কথাও বলছেন যে না, আয়নাঘর বলতে কিছু নাই। শেখ হাসিনা নিজেও বলছেন যে কোথায় আয়নাঘর, কিসের আয়নাঘর। আজকে আয়নাঘর পরিদর্শন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতদিন যাবৎ শুধু মুখে শুনে আসছেন আয়নাঘর দেখতে কেমন, আয়নাঘর ছোট, সেখানে ফ্যান নেই, অনেক ধরনের কথা আপনারা শুধু শুনেছেন এবং বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ দেখছেন। অরিজিনাল আয়নাঘর কিন্তু এখনও কেউ আমরা দেখিনি, কিন্তু আজকে ভিডিও চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেও আয়নাঘর দেখতে কেমন, তার ভিতরে কি কি পাওয়া গেছে, এবং শেখ হাসিনাকে ভুল প্রমাণ করব। তিনি যে বারবার মিথ্যা বানোয়াট অভিনয় করে কথা বলে যে কিসের আয়নাঘর, কোথায় আয়নাঘর। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিলেন, আমাদের আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই, তারাও এই আয়নাঘরের একটা অংশ ছিলেন। তারাও সেই আয়নাঘরে তাদেরকে রাখা হয়েছিল, তারা চিনতে পারছে এবং প্রত্যক্ষদর্শীরা সেই জিনিসটাকে মানে দেখে কান্না করে দিছে। এবং দেয়ালে কি ধরনের লেখা সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো। একজন দেশের নাগরিক হিসেবে এই ইতিহাসের সাক্ষী অন্ততপক্ষে আপনার হওয়া দরকার। আমরা যেটা মুখে শুনছি সেটা আমরা চলেন একটু বাস্তবে দেখে আসি। আয়নাঘরে কি দেখা গেল, কি কেমন কি বিস্তারিত সত্যতা জানবো। তার আগে চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চলেন প্রতিবেদনটি না টেনে দেখতে থাকি। My God. Horrendous. এখানে কি মানে এটা কি আসলে বুঝলাম না আমি। আমরা কি বেরোতে পারি? Thank you. 8 বছর ছিলেন, কোথায় ছিলেন? At Dr. Iganism, I couldn't tell whether to stay all night for this. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us why or what. They wouldn't tell us even time for prayers. Literally, it felt like I was buried alive. They gave us a worst of that experience, and it continued for 8 years. মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও চিত্র আছে, চলেন সেটাও একটু দেখে আসি। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা বারবার বলছিল যে কিসের আয়নাঘর, কোথায় আয়নাঘর। তিনি আয়নাঘর চিনেন না বা আয়নাঘর নামক কোনো কিছু তিনি স্থাপনা করেন নাই। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেকেই বলতেছে যে আয়নাঘরে এরকম ফ্যান কেন, আয়নাঘরে তো ফ্যান ছিল না, ছোট্ট কুটির ছিল, আয়নাঘরে এরকম বানাইতে অনেক সময় লেগে গেল, 6 মাস সময় লেগে গেল, মিথ্যা আয়নাঘর কেন দেখাতে হবে, অনেক ধরনের কথা কিন্তু সমালোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, হ্যাঁ, 2 ধরনের ভিডিও চিত্রই আমাদের কাছে আসছে। একটা ছোট ছোট মানে ঘর, যেখানে মানে মানুষ ঘোরার মতো মানে সম্ভব না, সেরকম ঘরও আমরা ভিডিওতে দেখছি।
এবং সেই সাথে বড় কিছু ঘরও আমরা দেখছি যেটা কিন্তু নতুন করে বানানো হয়েছে, মানে ভেঙে দেওয়া হয়েছে। এখানে বিষয় একটা জানার খুবই যে শেখ হাসিনার আয়নাঘর কিন্তু একটা না, এটা আপনাকে জানতে হবে যে শেখ হাসিনার যে আয়নাঘর এটা কিন্তু একটা না, অনেকগুলো। তো একটা পরিদর্শন করছেন ডক্টর ইউনূস এবং সেইখানের ভিডিও করা হয়েছে। তো বাকি যেগুলো আছে এগুলো তো ভিডিও এখনও করা হয় না বা এগুলো কেউ দেখে নাই। তো আপনারা মিশামিশি মন্তব্য করতেছেন ডক্টর ইউনূস বানাইছে, এগুলো বানানো আয়নাঘর, কত ধরনের কথা বলতেছেন। কোনো দরকার আছে এগুলো বলার? আমি তো মনে করি কোনো দরকার নাই, ফাও ফাও। তো যাই হোক, আজকে আপনাদেরকে ভিডিও চিত্রতে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।